আমরা কিন্তু এখন ধীরে ধীরে ত্রিকুট পাহাড় পেরিয়ে চলে যাচ্ছি তপবনের দিকে। আর এই হচ্ছে তপবন যাওয়ার সময় এরকম রাস্তার সম্মুখীন হয়েছি। আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তপবনের দিকে। আর দুপাশে দেখো সিনারিওটা কত সুন্দর, দুপাশে অনেক ধরনের গাছপালা হয়েছে এবং তার সাথে অনেক বড় ক্ষেত। যত দূর চোখ যাচ্ছে তত ক্ষেত দেখছি। আর ঠিক আমার ডান দিকে দেখে লক্ষ্য করে দেখো, এখানে রয়েছে কিন্তু সোলার পাওয়ার প্ল্যান্ট, মানে প্রাকৃতিকভাবে সূর্যের রশ্মি নিয়ে কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই হয়, মানে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই হয়। আর আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি। সত্যি অদ্ভুত সুন্দর। এই ইকোসিস্টেমটাকে কাজে লাগিয়ে এত সুন্দরভাবে রিসোর্স তৈরি করা যায়, সত্যি খুবই ভালো লাগছে। আর তার সাথে এরকম প্রাকৃতিক দৃশ্য বাইক চালিয়েও খুব মজা পাচ্ছি। তো বন্ধুরা, অনেকটা কিলোমিটার রাইড করার পর বাঁদিকে দেখছো মাইল ফলক, এখানে দেখা যাচ্ছে তপবন খুবই সামনে। তাই আমরা বাঁদিকের লেনটা ধরে সোজা এগিয়ে যাবো। এই দেখো সুন্দর একটা গেট করলো। আর এই এখন তপবনের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। আর এই হচ্ছে তপবনে যাওয়ার সময় এরকম রাস্তা পাচ্ছি। ডান দিকে কিন্তু অনেক রকমের গাছ, আর বাঁদিকে ছোটোখাটো ঘরবাড়ি, গ্রাম্য এলাকার যেরকম ঘরবাড়ি হয় এখানকার ঝাড়খণ্ডের ঘরবাড়ি, খুব ভালো লাগছে। বাঁদিকে দেখছো মাইল ফলক, তার মানে তপবন হিল কিন্তু খুব সামনাসামনি। আর ওই ডান দিকে দেখো দূর থেকে উঁকি মারছে তপবন পাহাড়, খুবই কাছে। মানে ত্রিকুট পাহাড় থেকে তপবনের ডিস্টেন্স কিন্তু খুবই কাছে, এবং এই কাছাকাছিতে এত সুন্দর একটা পাহাড়ের পরিদর্শন করে ফেলতে হবে। তাই আমরাও চলে এসেছি আজকে তপবনের একদম কাছাকাছি। জাস্ট পাহাড়ের কিছুটা অংশ আমরা আগেই রয়েছি, সেই রাস্তা দিয়ে আমরা আমাদের বাইকগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আর দুপাশে সিনারিওটা দেখো, দূর দূরান্ত কত ক্ষেত বিস্তৃত, কত সুন্দর এরিয়া, একদম ফাঁকা জায়গাটা। তার জন্য হাওয়াটাও ভালো খেলছে, কিন্তু তার সাথে সাথে গরমটাও কিন্তু একটু আধটু ফিল হচ্ছে। আর এই পাহাড়ের বিষয়ে একটা কথা বলে রাখি, তোমরা যারা জানো নিশ্চয়ই জানো যে আর এই দেখো, তার আগে বলে রাখছি, এই হচ্ছে গেট। তপবন পাহাড়ে যাওয়ার প্রথমে একটা গেট করবে, এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। আর যেটা বলছিলাম, যেটা হচ্ছে তপবন পাহাড় নিয়ে যেই গল্পটা রয়েছে, এখানে কিন্তু হনুমানজি মানে বজরংবলীর কিন্তু অনেক বড় একটা মন্দির আছে। তার সাথে আদার্স অনেক ঈশ্বরের কিন্তু মূর্তিও রয়েছে। বিশেষ করে বজরংবলী এখানে অনেক বিখ্যাত, কারণ তোমরা জানো যে রামায়ণের কিছুটা কাহিনী এখানে কিছুটা অংশ লুকানো রয়েছে। সেই লুকানো অংশকে কিন্তু জানতে হলে তোমাদের তপবনে ভিজিট করতে হবে। আর এখন আমরা পার্কিংয়ের জায়গা খুঁজছি। পার্কিং জায়গা পেলে আমরা এখানে পার্কিং করে দেবো। বাকিটা তোমাদের কাছে তুলে ধরছি যে কী হচ্ছে। হ্যাঁ, তো আমরা কিন্তু ফাইনালি তপবন ভিজিট করার পর বেরিয়ে পড়েছি আবার অন্য কোনো সাইট সিনের উদ্দেশ্যে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এবার যেহেতু তোমরা দেখছিলে যে আমরা ত্রিকুট পাহাড়ে গিয়ে আমাদেরকে কিন্তু অনেকটাই ঘোরার দিক থেকে অনেকটাই আমাদের ক্লান্ত হয়ে পড়েছি আমরা। কেন? কারণ হচ্ছে এক তো আমরা বাইক নিয়ে ট্রাভেল করছি, দ্বিতীয় ত্রিকুট পাহাড়ে এতটা যে উঠতে হবে, ট্রেকিং করতে হবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তাই জন্য আমাদের শরীর সবার ক্লান্ত হয়ে গেছে। আর তপবনে এসে দেখেছি যে এখানেও সেম অ্যাজ ইউজুয়াল সেই ট্রেকিং করে উঠতে হবে। তাই আমরা সময় পাইনি, আর সবার শরীর একটু খারাপ করছিল দেখে, তাই জন্য আর সেই জায়গাটা পুরো ভিজিট করলাম না। তোমরা দেখেছো যাওয়ার পথে, মানে তপবন ভিজিট করার সময় যতটুকু পাহাড় দেখানো দেখিয়ে দিয়েছি। আর এবার আমরা হচ্ছি কোনো একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড়াবো এবং সেখানে আমাদের আজকে লাঞ্চটা করব, কারণ দুপুর অনেকটাই গড়িয়ে গেছে। তো সুতরাং এরপরে একটা সাইট সিন রয়েছে, সেটা খাবার দাবার পরেই যাব। সেই সাইট সিনটা হচ্ছে নন্দন পাহাড় পার্ক। আর হচ্ছে এই আমি শুনেছি যে এখানে কোনো একটা জায়গায় পেড়া সন্দেশ বিখ্যাত, যদি সেই জায়গায় দাঁড়াই সেই বিষয়ে ভিডিওটা দিয়ে দেবো। চলার পথে দেখলাম হঠাৎ করে মা দুর্গা ধাবা। মা দুর্গা ধাবায় বিশেষত্বটা হচ্ছে খেতে আসিনি, কিন্তু নিতে এসেছি। কী নিতে এসেছি? কারণ তোমরা বা আমরা বা অনেকেই জানো যে দেওঘরে পেড়া সন্দেশ খুব বিখ্যাত। সেই পেড়া সন্দেশকে নেওয়ার জন্য আমরা এই মা দুর্গা ধাবায় আজকে এসেছিলাম। অনেকটাই প্রায় অনেক পরিমাণেই নিয়েছি পেড়া সন্দেশ, খুবই টেস্টি এবং খুবই মানে অসাধারণ আর কি, না খেলে আর কি বোঝা যায় না। তাই আমি সবাইকে সাজেস্ট করব যে তোমরাও আসো, এসে এখানে এই মা দুর্গা ধাবাতে ভিজিট করো, পেড়া সন্দেশ নাও, খুব ভালো লাগবে।
সো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা নন্দন পাহাড় পার্কের সামনে যাচ্ছি। আর এই মাইল ফলকটা দেখলে বুঝতেই পেরেছো যে এখান থেকে নন্দন পাহাড় পার্ক কিন্তু খুবই কাছাকাছি। তাই সেই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি। আর এই হচ্ছে একটা কোনো লোকালিটির মধ্যে দিয়েই যাচ্ছি, মানে নন্দন পাহাড় পার্কে যেতে হলে যেই জায়গাটা দিয়ে যেতে হবে এটা হচ্ছে সেই জায়গা। দেখো, দেখে একদম মানে এখানে যে ঝাড়খণ্ডের যেরকম বাড়িঘর হয় সেরকম রয়েছে, অনেক সরকারি দপ্তরও রয়েছে এবং তার সাথে স্কুলও আছে, অনেক দোকানপাটও আছে, সেই মাঝখান দিয়ে রাস্তা রয়েছে। মানে এখানে অ্যাকচুয়ালি কী বলো তো, টিলা টাইপের হয়ে উঠেছে, মানে নট প্রপার পাহাড় যেগুলো আমরা যেরকম দেখে থাকি সেগুলো কিন্তু নয়, পাহাড়ের থেকে হাইটে একটু ছোটো। আর এই আমরা এখন বাঁদিকের লেনটা ধরে এগিয়ে যাচ্ছি। আর এখন আমরা পার্কিংয়ের স্লটটা খুঁজছি। পার্কিংয়ের জায়গা পেয়ে গেলে কিন্তু আমরা আমাদের বাইকগুলোকে সুরক্ষিতভাবে পার্কিং করে দেবো। দেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আজকের সাইট সিন নন্দন পাহাড় পার্ক। ততক্ষণে তোমরা দেখতে থাকো আর ভিডিওটাকে স্কিপ না করে টু বি কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নন্দন পাহাড় পার্কে। তো এখানে শুনেছি নাকি এটাও একটা জায়গা যেখানে এই পাহাড়কে কেন্দ্র করে একটা পার্ক গড়ে উঠেছে এবং ভিজিটিং প্লেস হিসাবে পরিচিত, যার নাম নন্দন পাহাড় পার্ক। তো এবার এখন আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। ঢোকার মুখ থেকে আপ টু ভেতরে যা দৃশ্য দেখবো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছি, কিন্তু দুঃখের বিষয় হয়েছে যেহেতু আগামীকাল শিবরাত্রি, তো সেহেতু সব জায়গাতে ননভেজ অ্যালাউ নেই। তো অনেক কষ্ট করে লাস্টে একটা ছোটোখাটো দোকান পেয়েছি, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর খাবার হবে সেটা পরিকল্পনার বাইরে, মানে একদম আনএক্সপেক্টেড, যেটা সত্যি খেয়ে খুব খুশি হয়েছে, মন ভরে গেছে। তোমাদেরও সাজেস্ট করব যে ঝাড়খণ্ড বা দেওঘরে যখনই আসবে এরকম ছোটোখাটো কিছু দোকান আছে যেখানে খেয়েও তোমরা শান্তি অনুভব করতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে ভেতরে চলো, বাকি দৃশ্যগুলো দেখানো যায়। চলো চলো। দেখো কীরকম ন্যাচারাল বিউটি একটা পাহাড়, সেটাকে কারুকার্য করে আর্কিটেক্টের মাধ্যমে একটা পার্কও তৈরি করা সম্ভব হয়েছে, সেইটা এখন আমরা দেখাবো। কিন্তু কথাটা হচ্ছে পার্কে যাওয়ার পথে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, একটু স্ট্রেস পড়ছে, কারণ একের পর এক যেহেতু একটু অনেক লং রুট, তো ওই জন্য স্ট্রেসটা একটু বেশি পড়ে গেছে। যেমন ত্রিকুট পাহাড় ভেঙে ওঠাটা যে কী কষ্টকর একমাত্র আমরাই বুঝতে পারছি। তারপরে ওখান থেকে মাঝপথে আরও একটা সাইট সিন ছিল, সেটা মিস করে গেছি। তারপরে মাঝখানে লাঞ্চ করে আবার চলে এসেছি এই নন্দন পাহাড় পার্কে। আর সিঁড়ি থেকে কিছুটা ওঠার সময় দেখতে পাচ্ছি শহরটা কিছুটা দেখা যাচ্ছে। যদি ক্যামেরা থাকে ক্যামেরার জন্য 25 টাকা আলাদা নেবে। আচ্ছা, মোবাইল অ্যালাউ, মোবাইল ফ্রি। আচ্ছা, দেখলে আমাদের টিম মেম্বার্স বলে দিল যে পার্কে ঢোকার আগে টিকিট কেটে ঢুকতে হবে, 10 টাকা করে পার পার্সন। আর যদি তোমরা সাথে কোনো ক্যামেরা নিয়ে আসো তাহলে সেই ক্ষেত্রে চার্জ আলাদা। আর মোবাইলে অ্যালাউ আছে, মোবাইলের জন্য কোনো পয়সা করি লাগবে না। নন্দন পাহাড় পার্কের যদি দৃশ্যটা দেখতেই হয় নিচ থেকে নয়, সেই পাহাড়ের গায়ে আসতে হবে। অ্যাট লাস্ট আমরা নন্দন পাহাড় পার্কের একদম মধ্যে চলে এসেছি।
পাহাড়ের একদম ওপরে রয়েছি আমরা। শুধু মানে কথা বললে হয়তো তোমরা দৃশ্যগুলো মিস করে যাবে। আমি বলতে চাইছি যে দেখো, জীবনের তো অনেক রকম ইচ্ছা থাকে, কিন্তু এই রকম ইচ্ছাগুলো আমাদের মতন তোমরাও পূরণ করো, যেখানে তোমরাও এসে তোমাদের মনের শান্তিগুলো এইভাবে পূর্ণ করতে পারো। যেমন এই হচ্ছে আজকে হচ্ছে নন্দন পাহাড়ের পার্কে আমরা বসে রয়েছি। এই রেঞ্জটা যেটা দেখছো, এটা একটা রেঞ্জ বলতে পারো। এর সাথে পার্ক যেরকম রয়েছে, পাহাড়ের ওপর পার্ক ভাবা যায়। ন্যাচারাল বিউটির সাথে সাথে যেরকম আর্কিটেক্টের এত সৌন্দর্য ওরা ফুটিয়ে তুলবে, সেটা কিন্তু পরিকল্পনার একদম বাইরে। সেটা দেখতে হলে তোমাদেরকে এখানে আসতে হবে। এছাড়াও আমি লক্ষ্য করলাম ওই পেছন দিকটায় বা সামনের দিকটা একটু চারপাশটা যদি ঘোরা যায় পার্কে, দূর দূরান্ত থেকে রেঞ্জগুলো দেখা যাচ্ছে, যে রেঞ্জগুলো পুরো দেওঘর সিটিটার সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে। এটা হচ্ছে আমার বক্তব্য। এবার আমি আমার সাথে নিয়ে নেবো আমার টিম মেম্বারদের প্রত্যেকেরই। কেমন লাগছে তোমাদের এই যে পাহাড়টায় এসছো, মানে এটা তো নন্দন পাহাড় পার্ক, কেমন লাগছে তোমাদের? অসাধারণ অসাধারণ, খুব ভালো, খুব ভালো। স্বপ্নেও ভাবতে পারিনি এত সুন্দর কিছু হবে। তার মানে পাহাড়ের ওপরও পার্ক সম্ভব একদম। তাহলে কি গাইস তোমরাও আসো, তোমরাও এই পার্কের মজা নিও। আচ্ছা, বাচ্চাদের কি এখানে ভালো লাগবে? বাবা এখান থেকে ওটা বই দিয়ে বাচ্চারা করে খেলছে। এই যে বাচ্চারা খেলছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। বাচ্চাদের খেলা দেখে আমার নিজের খেলার কথা মনে পড়ে যাচ্ছে। আবার বাচ্চাদের খেলার কথা দেখে না না বলো বল। বাচ্চাদের খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও খেললাম কত। তার মানে কি বোঝা যাচ্ছে? কি খেলেছিস? কত ঝাঁটা দিয়ে বেড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু প্রকৃতিও নয়, প্রকৃতির সাথে যদি এইভাবে মিশে যাওয়া যায়, তাহলে নিজের ছেলেবেলার দিনগুলো ফিরে পাওয়া যায়। তার জন্য কিন্তু তোমাদেরকেও আমাদের মতন বেরিয়ে পড়তে হবে এই দূর দূরান্তের উদ্দেশ্যে। আমি ক্যামেরা এখানে শেষ নয়, আরও রয়েছে। প্রশান্তকে আমি বলবো যে প্রশান্ত এই বিষয়ে কি বলবে? এই যে তুমি যে পাহাড়ের, এই যে পাহাড় পার্কের ওপরে দাঁড়িয়ে আছো, নন্দন পাহাড় পার্ক এর ওপরে দাঁড়িয়ে আছো, তোমার চারিদিকে যে দৃশ্যটা, এইটা তোমার মনে কিভাবে মুগ্ধ? আমি কিছু বলতে চাই না, আমি শুধু ক্যামেরা অন করলে একটু সামনে এসে রেল লাইনটা দেখানো বলবো, সূর্যটাকে দেখানো বলবো, পাশে পাহাড়টাকে দেখানো বলবো, একটুখানি এই দৃশ্যটাকে বলবো। ছেলেবেলা থেকে অনেকটাই স্বপ্ন দেখতাম, যখন আমার থেকে বয়সী বড় যাদেরকে দেখতাম যে তারা বাইক নিয়ে দূর দূরান্ত ঘুরতে যাচ্ছে, তখন আমার মনেও খুব ইচ্ছা হতো যে আমিও একদিন এভাবে আসবো তাদের মতো। সত্যি আজকে সেই জায়গা থেকে আমার আজকে এই জায়গায় দাঁড়িয়ে এসে এই এতটা জার্নি মানে সার্থক হয়েছে, এবং সার্থক হয়েছে তাদের জন্য, যাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। এবং এই জার্নিটা তো আমার জীবনের সব থেকে শুরু, একদম ফার্স্ট লেভেলের জার্নি। এরপরে আরও অনেক কিছু এই বিষয়ের জার্নিটা বাকি, আরও এখন অনেক দূর দূর যেতে হবে, যেখানে গেলে শুধুমাত্র সমুদ্র নয়, নদী, মোহনা, বড় বড় সাগর এবং অনেক ধরনের এরকম রেঞ্জ আমি পাবো। তার সাথে রেঞ্জ থেকে ওই যে ভেসে ওঠা যে সূর্য মামা, সেই সূর্য মামার সাথেও পরিচিতি হবে নতুনভাবে, নতুন দিনে নতুন জায়গা। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, আমাদের এই ঘোরার সাথে বা প্রকৃতির সাথে জীবনের মিলটা কোথায়? যেমন ঠিক সমতল ভূমি থেকে যখন রেঞ্জের দিকে এগোচ্ছে, তখন কিন্তু ভেঙে ভেঙে ভূমি মাধ্যমে ভৌগোলিক প্রাকৃতির যে সৃষ্টি, সেই প্রকৃতির সৃষ্টি অনুযায়ী কিন্তু যেরকম রেঞ্জ বা পর্বতমালা বা ছোটোখাটো টিলা বা পাহাড়ের সৃষ্টি হচ্ছে, সেভাবে জীবনেরও কিন্তু একটা মিল আছে। কোথায় জানো? কারণ তুমি যখন স্বপ্ন দেখতে বা আমি যখন স্বপ্ন দেখতাম যে না আমি ওই দাদাগুলোর মতন হব যারা সেই সময় বাইক নিয়ে চালিয়ে দূর দূরান্ত ঘুরতে যেত, তো সেই জায়গাটা ওই ছোটোবেলার থেকে আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আসতে কিন্তু যেই মিলটা পেলাম,
যে জীবনের যে জার্নিটা পেলাম ওই জার্নিটার সাথে প্রকৃতির জার্নিটা কিন্তু একদমই মিল। নন্দন পাহাড় পার্কে এসে খুব সুন্দর অভিজ্ঞতা হলো। এখানে আমার বন্ধু অর্পণ কিছুক্ষণ আগে বললো যে নন্দন পাহাড় পার্কে যে পাহাড়ের ওপর সুন্দর একটা পার্ক, বাচ্চা কাচ্চা খেলা করছে। বাট এখানে শুধু পার্কের মধ্যে শুধু গাছ নয়, এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচুও আছে, ঠিক আছে? সেই স্ট্যাচুর মধ্যে উঠে বাচ্চা ছেলে মেয়েরা খেলাও করতে পারে। পাহাড় থেকে সুন্দর, এতটা সুন্দর কি সুন্দর ভিউ, যে নিচে একটা লেক, তারপরে এখানে সুন্দর একটা রেল লাইন দেখা যাচ্ছে, সুন্দর কি সুন্দর দৃশ্য। আমাদের এই আজকে সন্ধ্যা সূর্য মামা, সুন্দর সুন্দর গাড়ি, বোটিংটা দেখাবো একটুখানি। বোটিং হচ্ছে নিচের দিকে, কি সুন্দর লাগছে দৃশ্যগুলো। পাহাড়ে এতগুলো সিঁড়ি দিয়ে উঠলাম, সত্যি সার্থক। দুটো পাহাড়ে গেলাম, আগে গেলাম হচ্ছে আপনার ত্রিকুট পাহাড়, এবার আসলাম নন্দন পাহাড় পার্ক। দুটো পাহাড়ই এক্সিলেন্ট, খুব ভালো লেগেছে। আপনারাও আসুন আর এনজয় করুন। শুধু একটু কষ্ট হবে সত্যি পাহাড়ে উঠতে, বাট আপনাদের ফিলিংস সত্যি ভালো লাগবে, আপনাদের ঘোরাটা সার্থক হবে। এটা আপনারা এসে দেখে যেতেই পারেন, সত্যি খুব ভালো লাগে, এনজয় করছি। নেক্সট দিন আরও কিছু প্লেস আছে। নেক্সট দিন আমাদের বাড়ি ফেরার পালা, তো নেক্সট দিন আমরা বাড়ি ফিরতেই হবে, তো সবার কাজের ব্যাপার আছে, সবাইকে নিজের কাজে জয়েন করতে হবে। এই সময়ের ফাঁকে একটুখানি রিফ্রেশমেন্ট করি আর কি। দেখা যাক কালকে আরও নেক্সট কিছুতে আপনাদের দেখাবো। আর এর থেকে ভালো কিছু দেখাতে পারলে শেয়ার, কমেন্ট, লাইক এগুলো যদি আপনারা সাপোর্ট করেন আমাদের, তো খুব ভালো হয়। চলুন তাহলে, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। দেখো এখন তো প্রায় দুপুর ঘনিয়ে সন্ধ্যার দিকে আসলো, তাই সূর্যেরও যাওয়ার সময় হয়েছে। সূর্য ডুবে, উঠবে চাঁদ। আজকে এইটুকুই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, বাই বাই।